সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বুধুর মায়ের মৃত্যু। বুধু মণ্ডলের মায়ের হাতে টাকা আছে সবাই বলে। বুধু মণ্ডলের অবস্থা ভালো, ধানের গোলা 2-3টে, এত বড় যে দেশব্যাপী দুর্ভিক্ষ লেগে গেলেও গত বছর কত লোক না খেয়ে মারা গেল। বুধু মণ্ডলের গায়ে এতটুকু আঁচ লাগেনি, বরং ধানের গোলা থেকে অনেককে ধান কর্জ দিয়ে বাঁচিয়ে রেখেছিল। সবাই বলে বুধুর টাকা বা ধান সবই ওই মায়ের, বুধুর নিজের কিছুই নেই। বুড়ির দাপটে বুধু মণ্ডলকে চুপ করে থাকতে হয়। যদিও তার বয়স হলো এই 47, ওর মার বয়স 72 ছাড়িয়ে গিয়েছে। আমি কিন্তু অত্যন্ত বাল্যকাল থেকে ওকে যেমন দেখে এসেছি, এখনও অনেককাল পরে দেশে এসে আবার বাস করছে কি না ঠিক তেমনি আছে, তবে মাথায় চুলগুলো যা পেকেছে। দেশ ছেড়ে চলে গেলাম ম্যাট্রিক পাস করে, পড়াশুনো শেষ করে বিদেশে চাকরি করে বুমার তারায় সেবার আবার এসে গ্রামে ঘরবাড়ি সারিয়ে বাস করতে শুরু করলাম। কাকে জিজ্ঞেস করলাম, বলি সেই বুধুর মা বেঁচে আছে? খুব, কাল ঘাটে দেখলে না? না, আজ দেখো এখন তার মাথার চুল পেকে গিয়েছে বলে চিনতে পারোনি। 2-1 দিনের মধ্যে বুধুর মাকে দেখলাম, চেহারা ঠিক তেমনই আছে যেমন দেখেছিলাম বাল্যে। মুখশ্রী বিশেষ বদলায়নি, শুধু মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে মাত্র। অনেকে হয়তো ভাববেন 70-72 বছর বয়সে মুখের চেহারা বদলায়নি, এ কখনো সম্ভব? তারা বুধুর মাকে দেখেননি, নিজের চোখে না দেখলেও আমি বিশ্বাস করতাম না। সেকালে বুধুর মার মাথায় যেন সাদা পরচুলো পরিয়ে দেওয়া হয়েছে। প্রথম দেখবার দিন আমার এমনি মনে হলো, পরে কিন্তু বুঝলাম তা নয়, ওর বয়স হয়েছে। একদিন আমার বাড়িতে বুড়ি লেবু দিতে এসেছিল। বললাম, এসো বুধুর মা, কি মনে করে? অনেকদিন পরে দেখলাম। আর বাবা, গায়ে ঘরে থাকো না, তা কি করে দেখবা? বাত হয়েছে বাবা, এখন একটু সামলেছি, তাই উঠে হেঁটে বেড়াচ্ছি। হাতে কি? গোটা কত কাগজি লেবু, বলি দিয়ে আসি যাই। তুমি আর আমার পঞ্চা 2 মাসের ছোট বড়। তুমি হলে ভাদ্র মাসে, পঞ্চা হয়েছে আষাঢ় মাসে। তা আমায় ফেলে চলে গেল। পঞ্চা মারা গিয়েছে? হ্যাঁ বাবা, অনেক দিন হয়েছে, বছর 3-4 হলো। একদিন ওদের বাড়ির সামনের পথ দিয়ে যাচ্ছি, দেখি ওদের বাড়িতে ঝগড়া আর কান্নাকাটির শব্দ। দাশু কুমোর রাস্তার ধারেই পণ পুড়ুচ্ছে। বললাম, পণে আগুন দিলে কবে দাশু? প্রাতপ্যের নাম দা ঠাকুর, পণ কাল ধরিয়েছি, চলছে না ভালো। অনেক হাঁড়ি কাঁচা আসবে, কাঠের অমিল দা ঠাকুর। তোরা কি কাঠ দিয়ে পণ জ্বালাস না পাতা দিয়ে? শুধু পাতা কি জ্বলে? দা ঠাকুরের কথার যেমন ধারা। হ্যাঁ রে, বুধুদের বাড়িতে কান্নাকাটি কিসের রে? ওই বুধুর মা ছেলের বউয়ের সঙ্গে ঝগড়া করছে। বুধুর বউ বুঝি খুবই ঝগড়াটে? ওই বুড়ি আসল ঝগড়াটে। ওর দাপটে অত বড় বুড়ো ছেলের টু শব্দ করবার জো নেই। তার ছেলের বউয়ের সব মুটুর মধ্যে পড়ে বসে আছে। টাকা করি ধানের গুলা সব ওর নামে, ছেলে কাজেই জুজু হয়ে থাকে। ওর বড় ছেলেটা বুঝি মারা গিয়েছে সেই পঞ্চা? সে ওই মায়ের জ্বালায় বউ নিয়ে এগা থেকে উঠে গিয়ে হিং নেড়ায় বাস করলো। বড় বউটার সঙ্গেও শুধু ঝগড়া আর ঝগড়া। বুধুর মার দাপটে পাড়া কাঁপে দা ঠাকুর। আমাদের কিছু বলবার জো নেই, সবাই কিছু না কিছু ধারে ওর কাছে, ভয়ে কেউ কিছু বলতে পারে না। কেন? বাচ্চা বাচ্চা নিয়ে ঘর করে সবাই, দরকারে অদরকারে ধানের জন্য বুড়ির কাছে হাত পাততে হয়, পয়সার জন্য হাত পাততে হয়। পাড়া শুদ্ধ সকলের মহাজন, ক্যাডা কথা বলতে যাবে? পৌষ মাসে আমার নতুন কেনা জমিতে সামান্য কিছু ধান হলো। আমার ধান রাখবার জায়গা নেই। সকলে বললে, বুধুকে বলুন ওর গুলায় জায়গা আছে, তবে ওর মা। বুধুর মাকে গিয়ে বললুম সোজাসুজি, ওগো, আমাদের 2টো ধান রাখবে তোমাদের গুলায়?
আমার গুলায় জায়গা কোথায় বাবা ঠাকুর? কতটি ধান? 20-4-5 রেখে দিতেই হবে, নষ্ট হয়ে যাবে ধান তোমার গুলা থাকতে। বলো। বুধুর মা হেসে বললে, হ্যাঁ, তা রেখে দিয়ে যাও, তবে চুরকি ইঁদুরে ধান নষ্ট করলে আমারে দায় করতে হবে না তো? ভালো করে চেয়ে দেখে মনে হলো এখনও ওকে বুড়ি বলা চলে না, অন্তত বুড়ি বলতে যা বোঝায় তাও নয়। বেশ দোহরা চেহারা, লম্বা 60 গড়নের একটা আভাস আসে বটে, কিন্তু তা নয়। তবে মুখের চেহারা এখনও আশ্চর্য রকমের ভালো, এত বয়সেও গর্ব ও তেজের চালচলনে, চোখের দৃষ্টিতে, হাত পা নাড়ার ভঙ্গিতে। খুব বড় জমিদারি থাকলে ও দাপটের উপর জমিদারি চালাতে পারত রানী চৌধুরানীর মতো। হয়তো ক্যাথেরিন দি গ্রেট কিংবা এলিজাবেথ হতে পারত রাজ্য সাম্রাজ্যের অধীশ্বরী হলে। লুক্রেজিয়া বর্জিয়ার মতো নিষ্ঠুর আলো ওর চোখে এখনও খেলে, চোখে দেখে মনে হয়। কিন্তু আমার উপর ও কেন এত প্রসন্ন হয়ে উঠল কে জানে। আমার ধানগুলো গুলায় তুলবার সময় চমৎকার করে গোবর দিয়ে লেপা পোছা উঠোনে 2-10টা ধান যা ঝরিয়ে পড়েছিল নিজের হাতে ঝাড় দিয়ে খুঁটে খুঁটে তুলতে লাগলো। বললে, এসব গোলায় তুলে রাখো বাবা ঠাকুর, লক্ষ্মীর দানা নষ্ট করতে আছে, তুলে রাখো যত্ন করে। দাঁড়াও, আরও 2টো এদিকে পড়ে আছে, পোড়ার মুখগুলো কি যে করে আর কি করে যে ধান তোলে, সব ঠেলা মারা কাজ। মন দিয়ে যে কেউ কোনো কাজ করে বাজারে। অনেকদিন পরে আবার ওকে দেখে ছেলেবেলাকার কথা মনে পড়ল, ভালোই লাগে। আমি বললাম, তীর্থধর্ম করেছ? বুড়ো জিভ কেটে বললে, সে ভাগ্যে কি আমার হবে বাবা ঠাকুর? কেন, গেলেই হয়, পয়সা করে যা হোক, অভাব তো নেই। কে বললে বাবা ঠাকুর? পাড়ার মুখপুরীরা আমার নামে লাগায়, পয়সা কোনে পাবো? দেখো, সে তোমার ইচ্ছে। আচ্ছা, এ ছেড়ে কখনো কোথাও গিয়েছো? গঙ্গা স্নান করতে গিয়েছিলুম কালীগঞ্জে। একবার ওপাড়ার বিনু ঘোষের শাশুড়ি ঘোষপাড়া সতী মায়ের দুলে নিয়ে যেতে চেয়েছিল, তা আমার পায়ে ফোড়া হয়ে সেবার যাওয়া ঘটে উঠল নে অদৃষ্টে। অনেক দিনের কথা, তখন আমার 54 বছরের। বছর হলো বাবা? তা হয়েছে প্রায় 40 বছর। এবার কোথাও যাব ভাবছি বাবা, চিরজন্ম কেটে গেল এই বাঁশবাগানের ডোবার গাং দেখে, আর গাঙের ঘাটে, আর মুচিপাড়ার মাঠ আর গোয়াল গোবর নিয়ে। এইবার একটু দেশটা বিদেশটা দেখব। এর পরের ইতিহাসটা আমার সংগ্রহ করা বুধুমণ্ডলের শালীর বড় ছেলে ও তার খুড়শাশুড়ির কাছ থেকে, আর ওপারের খুড়িমার কাছ থেকে। আমি নিজে জ্যৈষ্ঠ মাসে পুরী থেকে এসেছি। চটক পাহাড়ের ওপাশের নির্জন সমুদ্রবেলায় ঝাউবনের সঙ্গীত ও উদয়গিরির খণ্ডগিরির শ্যামশোভা প্রাচীন যুগের তপস্বীদের আশ্রমগুলির ছবি আমার মনে যে স্বপ্ন এঁকে দিয়েছে, তখনও তাকে বিভোর হয়ে আছি। এমন সময় ও বাড়ির খুড়িমা এসে বললেন, ও মা, পুরী থেকে চলে এলে তুমি? আমি যে যাচ্ছি রথ দেখতে। তা কী করে জানবো খুড়িমা? চিঠি দিলেন না কেন পুরীর ঠিকানায়? তখন কি ঠিক ছিল বাবা? কাল বসে ঠিক করলাম আমি যাব আর বুষ্টম্বু আমার সঙ্গে যদি যেতেন। আপনারা কখনো পুরী যাননি, বিদেশেও বেরোননি, একা যাওয়া এত দূর, বিপদে না পড়েন। তুমি বাবা তোমার জানাশোনো লোককে একটু চিঠি লিখে দাও। সব বন্দোবস্ত করে চিঠিপত্র দিয়ে গ্রাম সম্পর্কের খুড়িমাকে পুরীতে রওনা করে দিলাম। দিন 15 কেটে গেল। একদিন কুমুরপাড়ার পথ দিয়ে বিকালে আসছি, হঠাৎ সামনে পড়ে গেল বুধুমণ্ডল। আমি বললাম, কিরে, তোর মা ভালো আছে? প্রাতপের নাম। আগে বাবু, মা তো চিকেত্তর গিয়েছে। সে কি, তোর মা গিয়েছে? কই জানি না তো, কার সঙ্গে? আমার শালির ছেলে আর এক কুড়শাশুড়ি গেল কিনা রথে, তাদেরই সঙ্গে। তা তো শুনিনি। ওপাড়ার খুড়িমা মানে রামের মা আর ওই শশী বৈরাগের স্ত্রী, ওরা গেল সেদিন। ওরা একসঙ্গে? সে বাবু আমরা শুনিনি, তাহলে তো ভালোই হতো, কিন্তু যোগাযোগ ঠিকই ঘটেছিল।
ভুবনেশ্বরের বিন্দু সরোবরের তীরে বাধাঘাটের সুপানে খুড়িমা হঠাৎ অল্প দূরে কাকে দেখে তিনি অবাক হয়ে সেদিকে চেয়ে রইলেন। পাশে ছিল বুষ্টম বউ। তাকে বললেন, হ্যাঁ গা বুষ্টম বউ, ও কে দেখ তো, আমাদের গায়ের বৌদর মা না? শশী বৈরাগীর বউ চোখে কম দেখে সে বললে, না মা ঠাকরুন, বুধুর মা এখানে কন থেকে আসবে? আপনি যেমন এগে দেখ না বউ, আন্দাজে মারলে হয় না, ও ঠিক বুধুর মা, যাও গিয়ে দেখে এসো। বুধুর মা হঠাৎ সামনে সগ্রামের বুষ্টম বউকে দেখে হাঁ করে রইল। নিজের চোখকে বিশ্বাস করতে পারলে না। বুষ্টম বউ এগিয়ে বললে, বলি দিদি নাকি? ও মা, আমার কি হবে? তাই বামুন মা বললে। বুধুর মায়ের আড়ষ্ট ভাব তখনও কাটেনি। বললে, কে? বামুন মা, আমাদের রামবাবুর মা। তোরা কবে এলি? বামুন দিদি কবে এলেন? ও মা, আমি কনে যাব? ই কি কাণ্ড! তাই তো, তোরা আসবি, আমাকে তো বললি না কিছু। তুমি এলে কাদের সঙ্গে? তা কি করে জানবো যে তুমি যে আসবে? খুড়ি ইতিমধ্যে এগিয়ে এসছেন। সুদূর বিদেশে নিজের গ্রামের লোকের সঙ্গে অপ্রত্যাশিতভাবে পরস্পর দেখা হওয়া। এ যাদের ভাগ্যে না ঘটেছে তারা এর দুর্লভ আনন্দের এক কণাও উপলব্ধি করতে পারবে না। বিশেষ করে এরা কখনো বিদেশে বেরোয়নি। এসব বিদেশে পা দিয়েই এই ধরনের ঘটনা। খুড়িমা একগাল হেসে বললেন, ও মা, আমি কোথায় যাব? তুমি কবে এলে গা? বুধুর মা বললে, কি ভাগ্যি করলেন বামুন দিদি, তীর্থ স্থানে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে, কি আশ্চর্য কাণ্ডি! কবে এলেন বামুন দিদি? পরস্পর আলাপ আপ্যায়নের পরে বিস্ময়ের প্রথম বেগ কেটে গেলে সবাই পরামর্শ করে ঠিক করলে এখন থেকে ওরা একসঙ্গে থাকবে সবাই। সেদিন একই ধর্মশালায় সবাই গিয়ে উঠল, মন্দির দর্শন করলে। পরদিন সকালে একত্রে গরুর গাড়িতে খণ্ডগিরি উদয়গিরি যাত্রা করলে। এর পরবর্তী ইতিহাস খুড়িমা বা তাদের অন্যান্য সঙ্গীদের কাছ থেকে সংগ্রহ করা। খুব সকালে রওনা হয়ে ওরা বেলা 7টার সময় খণ্ডগিরি উদয়গিরির পাদদেশে বন্যিকুঞ্জে পৌঁছে গেল। খুড়িমা লেখাপড়া জানতেন, দু একখানা মাসিক পত্রিকায় খণ্ডগিরির বিবরণও পড়েছিলেন। তিনি সঙ্গিনীদের সব বুঝিয়ে দিতে লাগলেন। বুধুর মা কখনো পাহাড় দেখেননি জীবনে। এবার পুরী আসবার পথে বালেশ্বর ছাড়িয়ে পাহাড় প্রথম দেখে অবাক হয়ে যায়। উদয়গিরি আরোহণের জীবনে এই প্রথম পাহাড়ে ওঠা। খুড়িমার মুখে এ গল্প শুনতে শুনতে আমি চোখ বুজে অনুভব করার চেষ্টা করছিলাম। মাত্র একদিন আগে যে উদয়গিরির নির্জন বনভূমিতে আমি আমার এক সাহিত্যিক বন্ধুর সঙ্গে অমনি এক সুন্দর মেঘমেদুর প্রভাতে বসে বনবিহঙ্গ কাকলের মধ্যে বহু শতাব্দী পারের সঙ্গীত শুনেছিলাম, সেখানে গিয়ে বুধুর মায়ের মনে সে আনন্দ! সমতল পাষাণ চত্বরের মতো শৈলশিখর, যেন প্রকৃতির তৈরি পাষাণ বেদি। কত বন্য লতাপাতা, কুচিরা গাছের জঙ্গল, কত গুহা, কত কারুকার্য, কত যক্ষ যক্ষিণী, কত নাগনাগিনী, পাষাণে পাষাণে মৌন অতীতের কত মুখরতা। বুধুর মা বলে উঠল, কি চমৎকার পাথরে বাঁধানো ঠাই বামুন দিদি! আমাদের গায়ে শুধু কাদার ধুলো। কত ভাগ্যি করলে তবে এসব জায়গায় আসা যায়। আচ্ছা, ওসব ঘরের মতো তৈরি করেছে কারা পাহাড়ের গায়ে? মুনি ঋষিদের গুহা। মুনি ঋষিদের কি বললে বামুন দিদি? গুহা মানে থাকবার পুকুর। কে করেছে এসব? গভর্নমেন্টও? সেকালে রাজরাজারা তৈরি করেছেন। এসব দেখলে চোখ জুড়োয় বামুন দিদি, কখনো দেখিনি এসব। পৃথিবীতে যে এমন সব জিনিস আছে তা কখনো জানতাম না। জানবই বা কী করে? চিরকাল বাঁশবন, ডোবার, গরুর গোয়ালে এই নিয়ে আছি। নামবার পথে একটি ফর্সা স্ত্রীলোককে একটি ঘরের দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ওরা সেখানে গেলে। খুড়িমা বললেন, আপনার এখানে ঘর? স্ত্রীলোকটি উড়িয়া ভাষায় বললে, হ্যাঁ, নিজের ঘর। তোমরা কোথায় যাবে? হ্রদ দেখতে এসেছি বাংলাদেশ থেকে। এখানে খাবার কিছু পাওয়া যায়? আমি মুড়ি বিক্রি করি।
আর আচার আছে লঙ্কার আমের কুলের। কীরকম আচার দেখি? স্ত্রীলোকটি ঘরের ভিতর থেকে চা হাতে করে এনে দেখালে। সে কতকগুলো নুন মাখানো আমের টুকরো ও কুল। খুড়িমা ও তার সঙ্গিনীরা সেসব পছন্দ করলে না। পথে আসবার সময় খুড়িমা বললেন, ও মা, ওর নাম নাকি আচার, আমসি আর শুকনো কুল, ওর নাম নাকি আচার। এখানে আচার তৈরি করতে জানে না বাপু? বুধুর মা তো আচার দেখে তখনই হেসে ফেলেছিল। বললে, না একটু তেল, না একটু গুড়, না দুটুক মেথি কি কালো জিরে, আচার বুঝি অমনি হয়? আপনারা যেমন খান আমাদের তো তা কিছুই হয় না, তাও ওদের চেয়ে ভালো হয়। ভুবনেশ্বর স্টেশনে বিকেলে ওরা এলো পুরী প্যাসেঞ্জারের জন্য। ট্রেনের তখনও দেরি। দক্ষিণ দিক থেকে সমুদ্রের অবাধ হাওয়া বইছে প্ল্যাটফর্মে। শেষ রাত্রে উঠে ভুবনেশ্বর যেতে হয়েছিল। বধূর মা ঘুমিয়ে পড়ল সেখানে কাঁথা পেতে। 2 ঘন্টা পরে ওদের প্রথম সমুদ্র দর্শন হলো পুরীতে। আষাঢ় মাসের দিন, তখনও সন্ধ্যা হয়নি। বধূর মা অবাক হয়ে দাঁড়িয়ে রইল সমুদ্রের ধারে। নীল সমুদ্র ধুধু করছে যতদূর চোখ যায়। ফেনার ফুল মাথায় বড় বড় ঢেউ এসে আছাড় খেয়ে পড়ছে বালুবেলায়। দক্ষিণ বামের সামনে অকুল জলরাশি। খুড়িমা, বুষ্ট্রম বউ, বুধুর মা সকলেই নির্বাক নিস্পন্দ। খুড়িমার যেন কান্না আসছে। কতক্ষণ পরে ওদের চমক ভাঙল। বুধুর মা আঙুল দিয়ে দেখিয়ে বললে, ই কি কাণ্ড বামুন দিদি, এমন কখনো টাওর করিনি গায়ে থাকতি। খুড়িমা বললেন, তাই বটে। বুধুর মা বললে, ও রে জল। খুড়িমা বললেন, তাই? কেউই চোখ ফেরাতে পারছিল না সমুদ্রের দিক থেকে। ভেবে ভেবে বললে বুধুর মা, আচ্ছা বামুন দিদি, ওপারে কি গা? খুড়িমা বললেন, ওপারে ওপারে লঙ্কা দ্বীপ। রাবণের সেই লঙ্কা বামুন দিদি? হ্যাঁ, কি কাণ্ড! একদিন মরছিলাম ডুবাই আর বাঁশবনে পচে, কত কি দেখলাম। চলো সব এক্ষুনি গিয়ে মন্দিরের ঠাকুর দর্শন করে আসি। ভগবান জগন্নাথের বিগ্রহ ও বিরাট মন্দির দেখে সবাই অত্যন্ত খুশি। রাত 9:30টার পরে ভগবান জগন্নাথ বিগ্রহের শৃঙ্গার বেশ হবে শুনে ওরা সকলেই মন্দিরের অন্য সকল অনেক মেয়েদের সঙ্গে বসেই রইল। একটি বৃদ্ধার সঙ্গে খুড়িমার খুব আলাপ হয়ে গেল। তার বাড়ি হুগলি জেলার সিঙ্গুরের কাছে কামদেবপুর। বাড়িতে তার 2 ছেলে চাষবাস দেখে তাদের ছেলেপুলে অনেকগুলি, মস্ত সংসার। বৃদ্ধার ভালো লাগে না সংসারের গোলমাল। বছরের মধ্যে 4-5 মাস পুরীতে প্রতি বৎসর কাটিয়ে যান। ভগবানের কথা, গীতার কথা ইত্যাদি বলতে ও শুনতে খুব ভালোবাসেন। মন্দিরে কোনো এক সাধুজি এসেছেন। রোজ সন্ধ্যায় গীতার ব্যাখ্যা করেন তিনি। সেসব শুনলে মানুষের মন আর ছোট্ট জিনিস নিয়ে মত্ত থাকতে পারে না। কাল খুড়িমার সময় হবে কি, তাহলে সিংহ দরজার কাছে তিনি দাঁড়িয়ে থাকবেন, নিয়ে যাবেন সেই সাধু মহারাজের কাছে। পাণ্ডাজি ওদের সবাইকে বাসায় নিয়ে এলেন। 2 তলা ঘরের একটি কুঠুরিতে ওদের থাকবার জায়গা। ছোট জানালা দিয়ে সমুদ্রের হাওয়া আসছে। দেয়ালের গায়ে পাশের আড়ায় অনেকগুলো বেতের পেটরা তুলা। পাণ্ডাগিন্নি বললে, ওগুলোতে ওদের কাপড় চোপড় থাকে। পাণ্ডার বাড়িতে শালগ্রাম শিলার নিত্য পুজো হয়। বাড়ির মেয়েরা যেমন সুন্দরী তেমনি ভক্তিমতী। 2 তলার ছোট্ট ঠাকুর ঘরে অনেক পুরনো আমলের কাঁথা পাতা। একটি দোলায় ইষ্টদেবতাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। দেয়ালে পদ্ম আঁকা। সর্বদা ধূপধনুর গন্ধ সে ঘরে। মেয়েরা স্নান করে ঠাকুরের স্তবপাঠ করে। ধপধপ করে ওদের গায়ের রং, মাথায় 1 ঢাল করে কালো চুল। বড় মেয়েটির নাম রুক্মিণী। সে বলে, মোর বাবা ভিতরচ পাণ্ডা। খুড়িমা বলেন, সে কি? রুক্মিণীর মা বুঝিয়ে বললে, পাণ্ডাদের মধ্যে বড়, শৃঙ্গার বেশ করবার একমাত্র অধিকার ওদের, সেই জন্যে উপাধি শৃঙ্গারী। বৃন্দাবন সিঙ্গারির পুত্র গোবিন্দ সিঙ্গারি। অনেক বেশি মান ওদের। 2 জন গুমস্তা, 3-4 জন ছড়িদার মাইনে করা। কটক থেকে পর্যন্ত যাত্রী বাগিয়ে আনে। রাত্রে ওদের জন্য মন্দির থেকে এলো ঘিয়ে বাজা
মালপোয়া ভুরভুর করছে গব্য ঘৃতের সুগন্ধ তাতে, আরও 2-3 রকমের মিষ্টি। পাণ্ডা গৃহিণী বললেন, কাল কণিকা প্রসাদ আনিয়ে দেব শ্রীমন্দির থেকে, মধ্যাহ্ন ধূপ সেরে গেলেই লোক পাঠাবো। সকালে উঠে ছুরিদার ওদের নিয়ে সমুদ্র স্নান করাতে গিয়ে একজন নুলিয়ার জিম্মা করে দিলে। বুধুর মা বলে উঠল, ও বামুন দিদি, এ কি কাণ্ড! এ যে আমারে নিয়ে নাচতে লাগলো ঢেউয়ে। বুষ্টুম বউকে উত্তাল এক ঢেউয়ে তুলে নিয়ে সপাটে এক আছাড় মারলে বালির চড়ায়। স্নানান্তে মন্দিরে গিয়ে সবাই ঠাকুর দর্শন করলে। কাল রাত্রির সেই বৃদ্ধাটির সঙ্গে বিমলা দেবীর মন্দিরে দেখা। তিনি নিজে নিয়ে গেলেন ওদের ভগবান নৃসিংহদেবের মন্দিরে প্রাঙ্গণ পার হয়ে। সেদিন মধ্যাহ্ন ধূপ সারতে একটু দেরি হয়ে গেল। কণিকা প্রসাদ নিয়ে পৌঁছল বাসায় বেলা 4টের সময়। খুড়িমার একটু কষ্ট হলো। অন্যান্য সঙ্গিনীদের খাওয়া অভ্যেস বেলা 3টের সময়। তারা বিশেষ অসুবিধেই অনুভব করলে না। সন্ধ্যাবেলায় বিমলা দেবীর মন্দিরের চাতালে সেই সাধুজির গীত ব্যাখ্যা হচ্ছে। ওরা সবাই গিয়ে বসলো সেখানে হাত জোর করে। আরও অনেক বৃদ্ধা সেখানে উপস্থিত, প্রায় সকলের হাতেই জপের মালা। সকলে এক মনে গীতার ব্যাখ্যা শুনছেন। বুধুর মা কিছুই বুঝলে না। 2-4 বার বুঝবার চেষ্টা যে না করলে এমন নয়, কিন্তু কি যে বলছেন উনি, যদি একটা কথার অর্থ সে বুঝে থাকে। তবু তার চোখ দিয়ে জল এলো। কোনো কারণে নয়, এমনি। কেমন সুন্দর কথা বলছেন উনি। মনি ঋষিদের মতো চেহারা, কত বড় উঁচু মন্দির বাব্বা। ওই কেমন একটা লাল শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, কত টাকা খরচ হয়েছে না জেনে এই মন্দির তৈরি করতে? পাশের একজন বৃদ্ধাকে সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলে, মন্দিরটা কারা তৈরি করলে মা? বৃদ্ধা এক মনে শুনছিলেন। বিরক্ত হয়ে বললেন, আহ, এক মনে শোনো না বাপু। বুধুর মা অপ্রতিভ হয়ে বললে, না, তাই শুধু ছিলুম। ওদিক থেকে কে ধমক দিয়ে উঠল, আহ! আরেকজনকে টিপ্পনি কাটলে, শুনতে আসে না তো, কেবল গল্প করতে আসে। বুধুর মার বড় রাগ হলো। একটু কথা বলবার জো নেই বাবা। পরক্ষণেই সেই রাগ সামলে গেল। না না, সে মহাপাপী। জগন্নাথ প্রভু দয়া করে তাকে এনেছেন এখানে, নইলে তার কি সাধ্যি এসে এখানে আসে? মন্দিরে এসে রাগ করতে নেই। কেমন সুন্দর জায়গা, কত সব ভালো লোক, কেমন ভালো কথা। এসব কথা কেউ তাদের গায়ে বলে? এতকাল সে কোথায় কোন গর্তে পড়েছিল। কি চমৎকার জায়গা, কি পুণ্যের জায়গাতে জগন্নাথ দয়া করে তাকে এনে ফেলেছেন। গীতার ব্যাখ্যা শেষ হয়ে গেলে সবাই যখন মন্দির থেকে চলে আসছিল, তখন সে আবার জিজ্ঞেস করলে কাকে, আচ্ছা, এই মন্দিরটা কে তৈরি করলেন মা ঠাকুরন? বিশ্বকর্মা দেব বটে। বুধুর মা আবার অবাক হয়ে কতক্ষণ মন্দিরের দিকে চেয়ে রইল। খুড়িমা পেছন থেকে বললে, ও বুধুর মা, অমন কথা বলতে আছে শাস্ত্রপাঠের সময়? চি আর অমন করো না। রাত্রে বাসায় এসে বুধুর মায়ের উৎসাহ কি বলে, ও বামুন দিদি, বড্ড ভালো লাগছে আমার। যে কটা টাকা আছে হাতে, তৃপ্তি দমেই খরচ করব। কি ভাগ্যি ছিল আমার যে এখানে এনেছেন জগন্নাথ। রুক্মিণীর মা ওদের কাছে বসে ভগবান জগন্নাথ দেবের অনেক মহিমা কীর্তন করলেন। হা ভগবান জগন্নাথ, যে যা কামনা করে তাই তিনি পূর্ণ করেন। কলিকালে অন্ন ব্রহ্ম, অন্নদান মহাসেবা, তাই তিনি শুধু অন্ন বিতরণ করছেন 2 হাতে। যে যেখানে ক্ষুধার্ত আছে সকলকে শুধু পেট ভরে খাওয়াচ্ছেন তিনি। অন্ন বিলু, শুধু অন্ন বিলু, অন্নদান মহাযজ্ঞ। বুধুর মা এ কথাটা কিছু বুঝতে পারে। গত বছর বর্ষাকালে যখন লোকে না খেয়ে মরেছে তাদের গায়ের আশেপাশে, সে নিজের গুলার ধান আর বছর অকালের সময় বার করে মুচিদের দিতে যায়নি। গনসামুচির ভাই বউ ছোট্ট খোকাটার হাত ধরে এসে ওকে আর বছর শ্রাবণ মাসে বললে, ও দিদিমা, কাল থেকে মোর কোকার পেটে 2টো দানাও যায়নি। একটা উপায় যদি না করেন, সব শুদ্ধ না খেয়ে মরতে হবে। ধামা বেদে তোমার নাতি আজ 2 দিন আগে 8 আনা রোজগার করে এনেল।
তাতে কদিন খাওয়া হবে বলো? 2 টাকা করে চালির কাটা, একটা হিল্লে করতে হবে দিদিমা। ও বললে, ধামা নিয়ে আসিস এখন মানকের বউ, ধান দেব। একজন যদি নিয়ে গেল অমনি 10 জন এসে পড়ল। মুচিপাড়ার সব ভেঙে পড়ল ধামা কাঠা হাতে। সবাই কান্নাকাটি করতে লাগলো, খেতে পাচ্ছি নে দিদিমা, ধান দাও। কাউকে সে শুধু হাতে ফিরিয়ে দেয়নি। ভগবান জগন্নাথ দেব তো জানেন, তাই কি এত দূর থেকে তাকে ডেকে এনেছেন? আজ জগন্নাথ দেবের কথা সে ঠিক বুঝতে পেরেছে। অন্নহীন যে তাকে খাওয়াও, মাখাও, গোলার ধান কর্জ দাও, ওদের বিনা বাড়িতেই কর্জ দাও। খুড়িমাকে সে ফেরবার পথে সব বললে। জ্যোৎস্না রাত্রে সমুদ্রের ধারে ওরা সবাই গেল, বধূর মাও গেল। কুল কিনারা নেই সেই জলের। আর কি চমৎকার জ্যোৎস্না! কাল যে বৃদ্ধাটির সঙ্গে মন্দিরে দেখা, তিনিও ছিলেন। খুড়িমা বললেন, চলো বধূর মা, বাসায় ফিরি, ভালো লাগছে। পাপ মুখে কি করে আর বলি বামুন দিদি, ইচ্ছে হচ্ছে জগন্নাথের পায়ে চেরো জম্ম পড়ে থাকি, শুদ্ধ ওই ছোট্ট নাতনিটার মায়া। আমার হাতে না হলে দুষ্টু মেয়ে খাবে নে। এখন বসে বসে তার কথাটাই বড্ড মনে হচ্ছিল। আহা, কতদিন মুখটা দেখিনি। বুধুর মা আঁচলে চোখ মুছলে। সে রাত্রে শুয়ে বুধুর মা ছটফট করছে। অনেক রাত্রেও কাতরাচ্ছে দেখে খুড়িমা ও বুষ্টম বউ ওকে ডাক দিলেন। দেখা গেল ওর বড্ড জ্বর হয়েছে। জ্বরের ঘুরে অজ্ঞান হয়ে গেল বুধুর মা। সেদিন ভুবনেশ্বর স্টেশনের প্ল্যাটফর্মে হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাঁটুর খানিকটা কেটে যায়। সেই কাটা জায়গাটা বিষিয়ে উঠেছে। পরদিন দেখা গেল জ্বর কমে না গেলে ডাক্তার ডেকে দেখানো হলো। শেষ পর্যন্ত ডাক্তারের পরামর্শে রোগীকে হাসপাতালে নেওয়া হলো। 3 দিন পরে, রথের আগের দিন, বধূর মার অবস্থা খুব খারাপ। খুড়িমা, বুষ্টম বউ, গ্রামের সবাই ঘিরে বসে, এমনকি সেই বৃদ্ধা পর্যন্ত। কখনো কখনো জ্ঞান হয়, কখনো আবার অজ্ঞান হয়ে যায়। ডাক্তার বলছে অবস্থা ভালো নয়। খুড়িমা বললে, ও বধূর মা, কেমন আছো? ভালো না বামুন দিদি, বাড়ি যাবে? শরীরটা সেরে উঠলে চলুন যাই বামুন দিদি, ছোট্ট নাতনিটার জন্য মনটা কেমন করছে। ভক্তিমতী বৃদ্ধাটি বললেন, ভগবানের নাম করো দিদি, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। ওসব চিন্তা ছেড়ে দাও। রাত 12টার সময় আর একবার জ্ঞান হলো ওর। জ্ঞান হলেই বলে উঠল, আমার সেই 7 গন্ডার টাকা। খুড়িমা মুখের উপর ঝুঁকে বললেন, কি বলছো ও বুধুর মা? আমার সেই 7 গন্ডার টাকা। হরিনাম করো, হরি হরি বলো, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি খবরটা জানতাম না। রথের দিন 5-6 পরে বুধুর সঙ্গে দেখা, হঠাৎ পথে। ওর গলায় কাছা দেখে একটু অবাক হয়ে বললাম, কি রে, গলায় কাছা কেন? বুধু বললে, মা নেই, চিঠি এসেছে কাল, রথের দিন মারা গিয়েছেন। পরে একটু থেমে বললে, তিনি ভালোই গিয়েছেন, বয়স তো কম হয়নি, কিন্তু এতগুলো টাকা দাদা ঠাকুর কোথায় যে রেখে গেলেন সন্ধানও দিয়ে গেলেন না। কাউকে তো বলতো না টাকার কথা। গ্রামের সবাই বললে, রথের দিন তীর্থস্থানে মৃত্যু, জগন্নাথের নিতান্ত কৃপা না হলে কি এমন হয়? অদৃষ্ট ছিল ভালো।